বিসমিল্লাহির রহমানির রহিম। গণদি ব্লাড ডোনার্স ক্লাবের ঈদ পূর্ণমিলনী ও কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা আমন্ত্রিত আছেন সবাইকে জানাই শুভ বিকেল ও আসসালামু আলাইকুম। আমরা গণদি ব্লাড ডোনার্স ক্লাব দীর্ঘ 17 সাল থেকে আজ অবধি পর্যন্ত মানবিক প্ল্যাটফর্মে মানবিক কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি বা চেষ্টা করেছি রাখার জন্য। আপনারা জানেন আমরা গণদি ব্লাড ডোনার্স ক্লাব শুধু রক্তদান না, রক্তদানের পাশাপাশি যত ধরনের সামাজিক এবং মানবিক কার্যক্রম আছে প্রত্যেকটা কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখি। সেই করোনাকালীন সময় আপনারা দেখেছেন আমাদের সদস্যরা কী খাদ্য সহায়তা নিয়ে গেছে, বিভিন্ন হসপিটালে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে তখন ছুটে চলেছে। সেই সিলেট বন্যার সময় দেখেছেন আমাদের স্বেচ্ছাসেবীরা কীভাবে মানবিক কাজ করেছে। সেই বরিশাল থেকে সুদূর সিলেটের আমাদের স্বেচ্ছাসেবীরা গিয়েছে। সিলেটের পরবর্তীতে ফেনীতে বন্যা হলো, সেখানেও আমাদের গণদি ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যদের ব্যাপক ভূমিকা রয়েছে। তারপর শেরপুর, জামালপুর, নেত্রকোনাতেও আমাদের গণদি ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা গিয়েছে এবং গৌরনদীর এবং আশেপাশে উপজেলা থেকে শুরু করে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব ভালো কাজের সাথে জড়িয়ে থাকার জন্য। এবং গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রত্যেকটা সদস্য সবসময় নিজেকে আত্মসেবামূলক কাজে নিয়োজিত রাখতে ভালোবাসে, কারণ তাদেরকে ওইভাবেই গড়ে তোলা হয়েছে। তো আপনারা জানেন আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে আমাদের যে প্রচার সম্পাদক আছে, আমাদের যে পরিচালক আছেন, তারা কিন্তু প্রত্যেক মাসে আমাদের যে ব্লাডগুলো ডোনেট হয় প্রত্যেকটা ব্লাড ডোনেটের আপডেট প্রত্যেক মাসে দিয়ে থাকে। সো আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর একটা পরিবার পেয়েছি। আমি কয়েকটি কথা বলবো যে একটা পরিবারের মধ্যে থাকতে গেলে একটু সমস্যা হবেই, যেখানে মা বাবা ভাই বোন সবাই মিলেমিশে থাকে সমস্যা হবে, সমস্যার সমাধান পরিবারের মধ্য থেকেই হবে। সেই জায়গা থেকে রাগ, অভিমান, মনোমালিন্য এগুলোকে দূরে ঠেলে, এর আগে আমার সম্মানিত পরিচালক সাহেব কথা বলে গিয়েছেন যে ইগো, স্যাক্রিফাইস, একবার সরি বলা, এতে কিন্তু আমার ব্যক্তিত্ব আরও বড় হবে, এতে কিন্তু আমি ছোট হয়ে যাব না। সো আমি ভুল করেছি, আমি যদি আপনাদের কাছে সরি বলি এতে আমার সম্মানহানি হবে না, বরঞ্চ আমার ব্যক্তিত্ব আরও বড় হবে। সো আজকে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ হয়েছে। যখন আপনারা শপথ গ্রহণ করেছেন, আমি যখন শপথ বাক্য পাঠ করিয়েছি তখন আসলে আমার একটি কথা মনে পড়ছে। আমি যখন 2014 সালে 10ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করি, তখন সেই সময়টাতে যেভাবে শপথ পড়েছিলাম, আমি যখন শপথ পড়ি তখন আমার শরীরের পশম দাঁড়াই যায়, কারণ শপথটা হৃদয়ে ধারণ করতে হয়। শপথের বিষয়টা হৃদয়ে ধারণ করতে হয়। আর যখন বলি আমি সর্বসৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি, যে মহান আল্লাহর সাক্ষী রেখে শপথ করতেছি, যে এই শপথের বাক্যটা যে এতটা ইম্পর্ট্যান্ট, এটা আসলে ওইরকম সিচুয়েশন আপনারা না পড়লে আমি জানি না আপনারা কতটা হৃদয়ে ধারণ করেছেন, কিন্তু এই শপথটাকে হৃদয়ে ধারণ করতে হবে। হৃদয়ে ধারণ করে এই শপথটা রেখে আমাদের চলতে হবে, কারণ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এটা গুরুত্বপূর্ণ। এবং শুধু সাধারণ সম্পাদক, প্রত্যেকটা সদস্য আমরা চাই সবাই সভাপতি হোক, জিবিডিসির সভাপতি সবাই হোক, আমরা চাই, কিন্তু এটা কিন্তু আদৌ পসিবল না। পর্যায়ক্রমে কাজের অগ্রগতির মাধ্যমে, কাজের মাধ্যমে আপনার ইন ফ্রন্ট অফ আপনি সামনে চলে আসবেন। আপনি যদি ভালো কাজ করেন, আপনার ভালো কাজের প্রতিভা, আপনাদের স্পৃহা, আপনার অগ্রগতি, আপনার কাজের যে মনোভাব, তার মাধ্যমে কিন্তু আপনি সামনে চলে আসতে পারবেন। যারা উপরে থাকে তারা কিন্তু বুঝে আসলে কে কাজ করে, কে করে না, কে ফাঁকি মারে, এটা বোঝা যায় কিন্তু। সো ইমরান ভাই কয়েকটা কথা বলছিল যে 3 ক্যাটাগরির মানুষ। সো আসলে আমি ওদিকে যেতে চাই না। আপনি যত ভালো কাজ করবেন দেখবেন আপনার পিছনে মানুষ লেগে থাকবে। আপনি যত ভালো কাজ, আমরা বাঙালি, আমাদের স্বভাব খুবই খারাপ। আমি যখন উপর ভালো কাজ করি বিধায় আপনারা দেখবেন যে অনেক সময় অনেকভাবে আমরা হেনস্থার শিকার হই, অনেকভাবে অনেক মানুষ সমালোচনা করে। লাস্ট আমরা প্যালেস্টাইন নিয়ে কাজ করছি, বরিশালের মধ্যে কোন মানুষটা প্যালেস্টাইন, গাজার মতো জায়গায়
গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব, আমাদের গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের নামটা সেখানে চলে গেছে কি না বলেন? কে পারছে? বরিশাল বিভাগে একটা লোক দেখান যে এরা করতে পারছে। সো আমরা ক্ষুদ্র মানুষ, আমরা গৌরনদী ব্লাড ডোনার্স ক্ষুদ্র মানুষ, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় কিন্তু আমরা এটা করেছি। কয়েকদিন আগে সুমাইয়া নামে একটা মেয়ের চিকিৎসার জন্য আমাদের কাছে আসে, আমরা একটা ভিডিও পোস্টের মাধ্যমে তার বাবাকে আমরা তার বাবার নাম্বারে বেশ কিছু টাকা কিন্তু আসছে। তো আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমাদের সফলতা, এটা কিন্তু সাকসেস। আমরা ঈদের সময় ঈদবস্ত্র বিতরণ করতেছি, যে মানুষটাই সমালোচনা করতে সে কতটুকু কাজ করতেছে। আপনি আসেন, আমরা প্যালেস্টাইন গাজা নিয়ে কাজ করতেছি, আমরা ব্যবসা করতেছি, আসেন আপনি এই ব্যবসাটা করেন। আপনি আপনার জায়গা থেকে আপনি গাজায় প্যালেস্টাইনে খাবার পাঠান, কোনো সমস্যা নেই তো। কিন্তু তারা কিন্তু করবে না, তারা শুধু সমালোচনায় লিপ্ত থাকবে। সো তারপরেও আমরা চেষ্টা করি। তো যাই হোক, আজকের এই নবনির্বাচিত কমিটির জন্য শুভকামনা থাকবে এবং রিকোয়েস্ট করব যে আপনাদের মনোমালিন্য, আপনাদের কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটাকে দূরে সরিয়ে আপনারা সামনের দিকে আগাই যান এবং ভালো কিছু করার চেষ্টা করেন। আর আমরা চাই আপনারা এই নবনির্বাচিত কমিটি আপনারা জয়েন্ট স্টিক থেকে আপনারা রেজিস্ট্রেশনটা করে আনেন। রেজিস্ট্রেশনের প্রসেসটা আপনারা যদি না জেনে থাকেন আমার কাছ থেকে জেনে নেবেন এবং খুব ইজি উপায়ে। আমরা আগেরবার ব্যর্থ হয়েছি, ইনশাআল্লাহ এবার আমরা ব্যর্থ হব না, আমরা চেষ্টা করলে আমরা সফল হবে। তো রিকোয়েস্ট থাকবে সবাই সবার থাকেন। আমরা একটা পরিবারকে আগলে রাখা আমাদের দায়িত্ব, আমাদের নৈতিক কর্তব্য। সো আমি সকলের কাছে আবারও রিকোয়েস্ট করব, সবাই জিবিডিসিকে ভালোবেসে জিবিডিসির পাশে থাকবেন এবং নতুন সদস্য নিয়োগের ক্ষেত্রে আপনারা একটু মনোনিবেশ দিবেন। সবাই ওর জন্য দোয়া করবা যেন জিবিডিসির নিবেদিত প্রাণ হিসাবে কাজ করতে পারে। আগামী 10 বছর পরে তুমি জিবিডিসির সভাপতি হিসাবে আমরা তোমাকে দেখতে চাই। সেই মেধা, সেই কর্মদক্ষতা দিয়ে তুমি কাজ করবা সবাইকে নিয়ে, ঠিক আছে? কারণ তোমার মধ্যে যে আমাদের কিছু স্বেচ্ছাসেবী সেই ছোটো বয়সে আমাদের সাথে যোগদান করছিল, কিন্তু যে কোনো কারণে তারা ছিটকে পড়েছে। সো এই মানব সেবাটাকে লাইফের সাথে সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে। আমরা কিন্তু সেই 12 সাল থেকে আমরা শুরু করেছি। তো আমি লাস্ট একটা কথা বলতে চাই, আমি এই মানব সেবা যে কাজগুলো, এগুলো মূলত আমি আমার বাবার কাছ থেকে ইন্সপায়ার হয়েছি। এখানে আমাদের বাড়িতে অনেকেই গেছেন। আমাদের বাড়ির পাশে একটা হিন্দু পরিবার ছিল, 3টা মেয়ে, তারা 2টা ছেলে। তো একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে ওই লোকটা, হিন্দু লোকটা মারা গেছে। তখন তার ছোটো ছোটো বাচ্চা, 3টা মেয়ে আর 2টা ছেলে, 5 জন। পরবর্তীতে কারণ তার ফ্যামিলি অনেক গরিব ছিল, তো সেই জায়গা থেকে আমার বাবা বা আমার বাবার আশেপাশে যারা ছিল, দেখতাম যে আমার মা বিভিন্ন জায়গায় গিয়ে 500, 1000, 2000 টাকা এরকম কালেকশন করে 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 আমাদের উঠোনে বসে আমার বাবাকে উকিল বাপ বানাইয়া তারপরে ওই মেয়েদেরকে, 3টা মেয়েকেই বিয়ে দেওয়া হয়েছে। এবং আমি ওই যে হিন্দু পরিবারগুলো তাদের বাড়িতে অনেক গেছি, অনেক গিয়ে আমি অনেক খাইছি। তো সেই জায়গা থেকে যে আমি দেখছি আমার বাবা কীভাবে মানুষের কাছে যায়, গিয়ে টাকা চায়। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মানুষের জন্য যদি আমি কিছু করতে না পারি, পৃথিবীতে জন্মগ্রহণ করে কী লাভ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে, সবাই একটু থাকবেন। ইনশাআল্লাহ আমরা 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। ধন্যবাদ সবাইকে।